হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ বানাবো আলুর বল। তো এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই যে আলু এখানে গ্রেট করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো, এখানে আলুটা গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর সঙ্গে লবণ অ্যাড করে দিচ্ছি। এবার এর সঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচানো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, তারপর এখানে দিয়ে দেবো 3 চামচ বেসন। আর তোমরা চাইলে এর সঙ্গে 2 চামচ চালের গুঁড়ো দিতে পারো। তো আমার কাছে যেহেতু চালের গুঁড়ো নেই, ওইখানে আমি কর্নফ্লাওয়ার দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবারে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। জল দেবো না, এর মধ্যেই হয়ে যাবে। দেখবো যদি প্রয়োজন পড়ে তাহলে জল দেবো, নাহলে দেবো না। তো পাত্রটা ছোট ছিল, ওই জন্য একটা বড় পাত্র নিয়ে নিলাম, এতে মাখতে সুবিধা হয়। খুব ভালো করে মেখে নেব এটা, তাহলে কিন্তু খুব টেস্টি হবে, খুব সহজ আর খুব টেস্টি খেতে। আর মানে সন্ধেবেলা চায়ের সঙ্গে তো জমে যাবে, চা মুড়ির সঙ্গে এগুলো মানে খাওয়া যেতেই পারে। আর খুব মানে সহজ আর খুব তাড়াতাড়িও হয়েও যায়। এই যে খুব ভালো করে মেখে নিলাম, এখানে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এটাকে এরকম ছোট ছোট বলের শেপ দিয়ে নেব। যেহেতু এটা আলুর বল হচ্ছে, তো এরকম গোল গোল বলের শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে আলুর শেপ দিয়ে নেব। এরকম গোল গোল বলের শেপ দিয়ে নিচ্ছি সবগুলো। তোমরা যেরকম সাইজ করবে ঠিক সেরকমই হবে। এই যে এইভাবে, এই যে সবগুলো রেডি করে নিয়েছি। এই যে আলুর বল রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নেব, ডিপ ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে সবগুলো বল দিয়ে দেব তেলের মধ্যে। এই যে এইভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছোই, আর আমার নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন। এই যে এইভাবে মিডিয়াম টু লো হিটে খুব ভালো করে আলুর বলগুলো ভেজে নেব লাল লাল করে।
তোমরা ঘরেতে ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত। সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো চায়ের সঙ্গেও খেতে পারো, আর মুড়ি দিয়েও খাওয়া যেতে পারে। তো তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। এই যে সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে আলুর বল সব ভাজা হয়ে গেছে, এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো। এই যে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে, সস দিয়ে দারুণ লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো একদিন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।